ফেস্টিভ সিজনে আপনি কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন ফ্রম ওয়েট গেন। প্রথম বলবো গিল্ট ফিলিং রাখবেন না, কারণ ওটা আপনার মেন্টাল হেলথের জন্য একদম ঠিকঠাক না। আপনি যখনই কোনো গ্যাদারিং এ যাবেন, ফ্রেন্ড ফ্যামিলি যেটাই হোক, আপনি সেখানে পুরোটা কন্ট্রোল করতে পারবেন না। সেই কারণে বলবো আপনি একসাথে অনেকটা পরিমাণ খাবার না খেয়ে সেটাকে যাতে ছোট ছোট স্পুনে আপনি ডিভাইড করে নিতে পারেন, মানে পোর্শনটাকে আপনি কন্ট্রোল করছেন, ঠিক। আর গিল্ট ফিলিংটা কিন্তু একদম রাখবেন না। সেকেন্ড, যখনই আপনি কোনো পার্টিতে যাচ্ছেন, আপনার এমটি স্টমাকে যাবেন না, কারণ এমটি স্টমাকে গেলেই ওখানে যে ডিফারেন্ট কাইন্ড অফ ডিশেস থাকে আপনাকে অ্যাট্রাক্ট করতে থাকে। এটা খুব স্বাভাবিক কথা, কারণ আপনার তখন খিদে পায়। সেই কারণে যাওয়ার আগে আপনি হতে পারে একটা ফ্রুটস হতে পারে, আপনার কিছু নাটস হতে পারে, বা কোনো প্রোটিন শেক হতে পারে, সেটা আপনি অল্প পরিমাণে খেয়ে বেরিয়ে যেতে পারেন। এতে কি হবে, আপনার ওই হাঙ্গারনেসটা থাকবে না, এবং আপনার যে আউটসাইডের যে ফুড সেটা আপনি অনেকটা পরিমাণে কম কনজিউম করতে পারবেন। 3 নম্বর যেটা হচ্ছে, আপনি চেষ্টা করবেন যাতে কোনো গ্যাদারিং যদি পসিবল হয় সেটা রাতের জায়গায় দুপুরে ফিক্স করা। কারণ রাতে হলে কি হয়, অনেকটা রাতের ডিনার করতে করতে, যখন কোনো গ্যাদারিং এ থাকেন ডিনার করতে করতে অনেক লেট নাইট হয়ে যায়, তো তার ফলে তার সেই সময় খেতে হয়। এর ফলে কি হয়, আপনার ইনডাইজেশনের প্রবলেম হতে পারে, তার সাথে আপনার স্লিপিং ইস্যু থাকতে পারে। সুতরাং যদি দুপুরে সেটাকে টাইমটাকে অ্যাডজাস্ট করে করা যায়, সেটা আপনি করতে পারেন। এছাড়া প্রতিদিনের আপনার যথেষ্ট পরিমাণে ওয়াটার ইনটেক, দ্যাট মিনস 3.5 থেকে 4 লিটার একটা ওয়াটার ইনটেক থাকছে আপনার, তার সাথে 7 to 8 আওয়ার্স একটা কমপ্লিট স্লিপ থাকছে, মোটামুটি ভাবে 40 থেকে 45 মিনিটের একটা এক্সারসাইজ থাকছে এভরিডে। যদি আপনি এই জিনিসগুলো মেনটেন করেন এবং তার সাথে সাথে যদি আপনি স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করতে পারেন উইথ মেডিটেশন, তাহলে আমার মনে হয় আপনি খুব সুন্দরভাবে আপনার ওকেশনস গুলোকে আপনি সেলিব্রেট করতে পারবেন এবং আপনার ওয়েট গেনের হাত থেকেও আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন।